পলিথিন শপিং ব্যাগ যখন আমরা বিরুদ্ধে অভিযানে গেলাম তখন আমাদের যিনি ডিরেক্টর তাকে মেরে তার নাক ভেঙে দেয়া হলো। এই চকবাজারের ঘটনা, সেইখানে সকল পরিবেশবাদীর একটা অবস্থান নেওয়া উচিত ছিল। এবার হাত তুলবেন। বাজারে যাওয়ার সময় বাসার থেকে পাটের ব্যাগটা নিয়ে যান কয়জনে? হাত তোলেন দেখি, দেখেন কয়জন মানুষ আছেন আর কয়জন হাত তোলেন। নেন না তো, নেন না। পাটের ব্যাগ কেন পাবেন না? আপনার বাসায় গত মাসে 5 কেজি চাল কিনেন নাই একটা প্যাকেটে? সে ব্যাগটা কি করছেন? ফেলে দিয়েছেন? এটা তো ঠিক কথা হলো না যে নাই। আপনার বাসায় পুরনো কাপড় নাই? ফেলে দেন না সেগুলো দিয়ে নিজে একটা ব্যাগ বানিয়ে নেওয়া যায় না? সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনি কথা বলবেন না, খালি আমাকে মুখোমুখি করবেন দায়বদ্ধতার। এইটা কি দেশ পরিবর্তনের লক্ষণ হলো? আমি 1 বছর পরে 1.5 বছর পরে আবার আপনাদের কাতারে ছিলাম। আমি সবসময় আপনাদের কাতারেই ছিলাম। জবাব দিতে তো আমি কখনো ভয় পাই না। আমি ভয় পাবো কেন? জবাব দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আপনারা যদি 54 বছরের সমস্ত জঞ্জাট একটা 1.5 বছরের সরকারকে বলেন পরিষ্কার করে দিয়ে যেতে, আর তারপরে বলেন আপনি না সফল না, আপনি ব্যর্থ, সেটা আপনার বিবেচনা বোধ। এটা আপনি বলতেই পারেন, আমি তো আপনাকে ভিন্ন যুক্তি দেব না। 1 বছরে যা করা সম্ভব সেটুকুন আমরা করছি কিনা, করার চেষ্টা করছি কিনা, আমাদের পরিবেশ নিয়ে যে ধরনের কথা বলার কথা তা বলছি কিনা, যে কাজগুলো করার কথা সেই প্রক্রিয়াগুলো শুরু করেছি কিনা, সেইগুলো আমার বিবেচনায় মাপকাঠি হওয়া উচিত। কিন্তু জবাবদিহিতা যদি এমন ভাবে চান যে 54 বছরে যা হয় নাই তা 1 বছরে আপনাকে করে দিয়ে যেতে হবে, এটা হয়তো খুব একটা ফেয়ার একটা প্রসেস হচ্ছে না। কাজগুলো আমরা শুরু করেছি কিনা, এটা কয়েকটি উদাহরণ দিই। প্রায়ই একটা কথা বলা হয়, আপনি এসে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করছেন। আমি এসে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করি নাই। পলিথিন ব্যাগ 2002 সাল থেকে নিষিদ্ধ। কেউ এটা প্রয়োগের কথা বলে নাই। প্রয়োগের কাজটা শুরু করে কি ঠিক হয়েছে না ভুল হয়েছে বলেন? আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এখন আমাকে যদি বলেন যে আপনার কাঁচা বাজারগুলোতে তো এখনো পলিথিন চলছে, আমি যদি আপনাকে বলি সুপার শপিং মলে তো পলিথিনটা বন্ধ হয়েছে, সেটাও দিয়ে শুরু করেন। সুপার শপিং মলেও তো মানুষ মাছ কিনে, মাংস কিনে। তারা যদি পলিথিন না নিয়ে অন্য ব্যাগে মাছ মাংস নিয়ে যায়, তাহলে কাঁচা বাজারে সেটা কেন একটা সমস্যা হবে? এটা কোনো সমস্যা না। কিন্তু কথা হচ্ছে, আপনি কি এবার হাত তুলবেন। বাজারে যাওয়ার সময় বাসার থেকে পাটের ব্যাগটা নিয়ে যান কয়জনে? হাত তোলেন দেখি, দেখেন কয়জন মানুষ আছেন আর কয়জন হাত তোলেন। নেন না তো, নেন না। পাটের ব্যাগ কেন পাবেন না? আপনার বাসায় গত মাসে 5 কেজি চাল কিনেন নাই একটা প্যাকেটে? সে ব্যাগটা কি করছেন? ফেলে দিয়েছেন? এটা তো ঠিক কথা হলো না যে নাই। আপনার বাসায় পুরনো কাপড় নাই? ফেলে দেন না সেগুলো দিয়ে নিজে একটা ব্যাগ বানিয়ে নেওয়া যায় না? সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনি কথা বলবেন না, খালি আমাকে মুখোমুখি করবেন দায়বদ্ধতার। এইটা কি দেশ পরিবর্তনের লক্ষণ হলো? এটা তো দেশ পরিবর্তনের লক্ষণ হলো না। একটা সরকার সব ফিক্স করে দিতে পারে? একটা সরকার বলতে পারে। এবার আরেকটা কথা বলি, এই যে পলিথিন, এটাকে কেন্দ্র করে তো একটা অর্থনীতি গড়ে উঠেছে, তাই না? পলিথিন শপিং ব্যাগ যখন আমরা বিরুদ্ধে অভিযানে গেলাম তখন আমাদের যিনি ডিরেক্টর তাকে মেরে তার নাক ভেঙে দেয়া হলো। এই চকবাজারের ঘটনা, সেইখানে সকল পরিবেশবাদীর একটা অবস্থান নেওয়া উচিত ছিল। সকলে নেন নাই, একটা অবস্থান নেওয়া উচিত ছিল। তাদের ওই অর্থনীতির তো একটা জোর আছে। এই জোর কোথা থেকে আসে? তারা আপনাকে পলিথিন ব্যাগ ফ্রি কেমনে করে দেয়? তাদের দোকান, তারা যখন বলে যে আমার শ্রমিক বেকার হয়ে যাবে, তো শ্রমিকের তো বেতন দেয়, যন্ত্রটা তো আনে, বিদ্যুতের তো বিল দেয়, কাঁচামাল তো আনে, তাহলে আপনাকে ওটা ফ্রি দেয় কেমনে? এটার একটা বড় অর্থনীতি আছে। ভেবে দেখতে হবে বড় বড় প্লাস্টিক কোম্পানিগুলো ওখানে কাঁচামাল সরবরাহ করে কিনা।